আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি তাহমিনা। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে চুল সফট এবং শাইন হবে। আর যাদের চুলে একটু খুশকি ভাব আছে, আবার চুল ঝরে পড়ে, তাদের জন্য কিছু ঘরোয়া উপায়। আমি এখানে দুইটি উপাদান মিশিয়েছি, একটা হলো মেহেদি আর একটা হলো মেথি। মেথিটা আমি আগে গুঁড়া করে নিয়েছি, আর কাঁচা কাঁচা যে মেহেদিটা আছে আমি ওই পাতাটা নিয়েছি। এখন দেখা যায় অর্গানিক অনেক মেহেদি পাউডার পাওয়া যায়, কিন্তু আমি মেহেদি পাউডারগুলো না নিয়ে মেহেদি পাতাটাই নিয়েছি। আমার কাছে পাতাটাই সবচেয়ে বেটার মনে হয়। তো এখানে আমি পাতাটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন, কিন্তু ওখানে বেটে নিতে দেখা যায় যে অনেক সময় অনেক সাফা সাফা একটা ভাব থাকে, ভালো মতো হয় না, মিশ হয় না। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। পরে আমি এখানে মেথিটা যেহেতু আগে গুঁড়া করা ছিল, ওটাও একসাথে ভিজিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা পর্যন্ত। তারপর একসাথে দুইটাকেই ব্লেন্ড করেছি। দেখেন এখানে ভালো মতো মিক্স করতে হবে। এখানে যত পানি দেবেন ততই বাড়তে থাকবে, যদিও আপনারা মেথিটা একটু পরিমাণ মতো আর আপনাদের চুল অনুযায়ী একটু পরিমাণ মতো নেবেন। আমি যেহেতু আমরা 4 জন দেবো, এই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক ভালো মতো মেশাতে হবে। যত পানি দিচ্ছিলাম তত বাড়তেছিল, একটু বেশি হয়ে গেছিলো। তো অনেক ভালো মতো মিক্স না করলে এটা দেখা যাবে একটু দানা দানা থেকে যাবে মেথিটা। আবার মেহেদিটাও একটু পাতা পাতা থেকে গেলে তখন এটা দেখেন অনেক সফট হয়েছে, কিন্তু একদম মিশ হয়ে গেছে। তো এটা আমার যেহেতু যে নিজেটা একটু কষ্ট করে আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। তো আপনারাও চাইলে কারো হেল্প নিয়ে দিতে পারেন, বা অনেকে নিজেটাতে আমি দেখেন আমি নিজে দিয়েছি। কীভাবে দিলাম ওটা আর ভিডিও করলাম না, দেখেন। তো এটা আধা ঘন্টা পর্যন্ত বা শুকানো পর্যন্ত রেখে তারপর ওয়াশ করে ফেলবেন গোসল করে। তো ওয়াশ করে কিন্তু আর শ্যাম্পু করবেন না। তো শ্যাম্পু না করে এটা ওয়াশ করার পরে শুকাইলে তখন তেল দিয়ে দিবেন। পরের দিন আপনারা দরকার হলে শ্যাম্পু দিলেন, তখন দেখবেন অনেক শাইন হচ্ছে বা অনেক সফট লাগতেছে। শ্যাম্পু করার পর আপনারা কন্ডিশনার দিয়ে দেবেন। এই তো, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।